কেতন আগরওয়াল, রাজা রঘুবংশী, অতুল সুভাষ, নামগুলোর সঙ্গে পরিচিত না? ডাইনিং টেবিলে বসে টিভির পর্দায় রোমাঞ্চকর পরিবেশে চিকেন তন্দুরি আর মটন বিরিয়ানি ভুড়িভোজ করতে করতে মহানন্দে যে মুহূর্তগুলো কাটিয়েছিলেন, মনে পড়ে? কেতন আগরওয়াল, রাজা রঘুবংশী, অতুল সুভাষ, এরা কেউ আর পৃথিবীতে নেই। এরা চক্রান্তের শিকার হয়ে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে না পেরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। কে অপরাধী কে অপরাধী নয়, আমি এটা নিয়ে বলতে চাইছি না। আমি বলতে চাইছি বর্তমান সমাজ ব্যবস্থায় এই ঘটনাগুলো ঘটছে, তার জন্য ভয় ধরে না? ভয় লাগে না? রাত্রেবেলা কী করে ঘুমান? ঘুম আসে কী করে? চিন্তা হয় না আপনার পরবর্তী প্রজন্মের জন্য? আপনার ছেলে আপনার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা হয় না? এদেরও তো এরকম পরিণতি হতে পারে, এরাও তো চক্রান্তের শিকার হতে পারে, এরাও তো ষড়যন্ত্রের শিকার হতে পারে, ব্ল্যাকমেলিংয়ের শিকার এরাও তো হতে পারে। এরাও তো জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে লড়াই করতে না পেরে একদিন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে বাধ্য হবে। পারবেন তো তখন মেনে নিতে? পারবেন তো তখন ব্রেকিং নিউজ শুনে ডাইনিং টেবিলে বসে চিকেন তন্দুরি আর মটন বিরিয়ানি খেতে? পারবেন তো? খাবারগুলো গলা দিয়ে নামবে তো? ভয় পান? আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে একটু ভয় পান, একটু দুশ্চিন্তা করুন। এরকম অনেক ঘটনা সামনে আসে না যেগুলোকে সুপরিকল্পিতভাবে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এরকম অনেক প্রাণ চলে গেছে যেগুলো খবরের শিরোনামে আসে না, সেগুলোকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এরকম অনেক ঘটনা আছে। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ঠান্ডা মাথায় ঘটনাগুলোকে ধামাচাপা দিয়ে দেওয়া হয় সুপরিকল্পিতভাবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায়। ভাবুন, ঘটনাগুলোকে নিয়ে একটু ভাবুন। ভয় পাওয়া উচিত। ব্রেকিং নিউজগুলো যখন শুনবেন তখন গায়ে কাঁটা দেওয়া উচিত। কেন দেয় না জানি না, কীভাবে আপনাদের চামড়াগুলো তৈরি আমি জানি না, কিন্তু হওয়া উচিত। দুশ্চিন্তা হওয়া উচিত। রাতে ঘুম না আসার কথা আপনার ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমি লাকি। বলে না ভগবান মানুষের মধ্যে থাকে, আমি সেরকম ভগবান তুল্য মানুষগুলোকে পেয়েছিলাম যারা কন্টিনিউ আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে আমার জটিল পরিস্থিতিতে। কন্টিনিউ মোটিভেট করে গেছে আমাকে যাতে কোনো ভুল ডিসিশন না নিই, আমাকে আগলে আগলে রেখেছিল। তাই আজও আমি বেঁচে আছি। নাহলে আমিও কবে তাদের মতো এই দুনিয়া ছেড়ে চলে যেতাম। চলে যায়নি আর একটা কারণে, আমার একটা ভাইপো আছে। আমার একটা ভুল ডিসিশনের জন্য, একটা ভুল মানুষকে জীবনে বেছে নেওয়ার জন্য তার পায়ের মাটিটা আজকে আর নেই, তার মাথার ছাদটা আজকে আর নেই, আমার একটা ভুল মানুষকে নির্বাচন করার জন্য। আমিও পরিস্থিতির শিকার, জটিল পরিস্থিতির শিকার, আমিও ষড়যন্ত্রের শিকার, আমিও ব্ল্যাকমেলের শিকার, আমিও লাভ জিহাদের শিকার। পরিকল্পিতভাবে আমার জীবনটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু আমি বেঁচে আছি শুধু ভগবান তুল্য সেই মানুষগুলোকে আমি সাপোর্টে পেয়েছিলাম বলে, তারা আমাকে কন্টিনিউ মোটিভেট করে গেছে বলে, তারা আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে বলে আমি আজও বেঁচে আছি। কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সে পাবে তো এরকম ভগবান তুল্য মানুষের
সাহায্য পাবে তো? যদি না পায়, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তারা পারবে তো? যদি না পারে, তাহলে তাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একবার ভাবুন, জটিল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে না পেরে তাদেরকেও এই দুনিয়ার মায়া কাটিয়ে অপূর্ণ স্বপ্নকে ফেলে রেখে চলে যেতে হবে। একবার ভাবুন, ভয় পান, ভয় পাওয়া উচিত। বর্তমান সমাজের পরিস্থিতি নিয়ে চিন্তা করুন, ভাবুন কী করে নিশ্চিন্তে ঘুমান, কী করে রাতের পর রাতে আপনারা ঘুমান আমি জানি না। ঘুম আসার কথা নয়, ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবে ঘুম আসার কথা নয়। এরকম ব্রেকিং নিউজগুলো টিভির পর্দায় দেখতে দেখতে গায়ে কাঁটা দেওয়ার কথা, তার পরিবর্তে আপনারা নিশ্চিন্তে ঘুমান কী করে জানি না। ভাবুন, একটু ভাবা উচিত। সমাজের এই নোংরা অধ্যায়গুলোকে পরিবর্তন করা দরকার। আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে, তাদের কথা ভেবে সমাজের এই নোংরা দিকটাকে নিয়ে ভাবা উচিত। ভাবুন, কিছু একটা করুন, আপনার পরবর্তী প্রজন্মের কথা ভেবে করুন। সবাই ভগবান তুল্য মানুষের সাহায্য পায় না। এই পৃথিবীতে অনেক শয়তান মানুষ আছে যারা নিজের আখের গোছানোর জন্য, নিজের লোভের জন্য, নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে দিতে পারে, অনেক কিছু করছে, মানুষকে মেরে পর্যন্ত দিচ্ছে। দেখছেন না দুনিয়া কোথায় গিয়ে ঠিক আছে? বর্তমান সমাজ ব্যবস্থা কীভাবে চলছে দেখতে পাচ্ছেন না? ভাবুন, একটু পরিস্থিতিগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করুন। আপনার পরবর্তী প্রজন্মের কথা ভেবে ভাবুন। সমাজের পরিবর্তনের দরকার, অনেক কিছু পরিবর্তনের দরকার। একার দ্বারা পরিবর্তন সম্ভব নয়, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অন্যায় সেটা অন্যায়, আমি করলেও অন্যায়, আপনি করলেও অন্যায়, এখানে করলেও অন্যায়, আর পৃথিবীর যে প্রান্তেই ঘটুক না ঘটে, অন্যায়টা অন্যায়ই। সত্যকে যতই ধামাচাপা দিয়ে দেওয়া হোক না কেন, সত্যকে অস্বীকার করা যায় না, বরং সেটা বড় জোর ধামাচাপা দিতে পারবেন, এছাড়া আর কিছু নয়। সত্য সেটা সত্যই, আর মিথ্যে সেটা মিথ্যেই। মিথ্যেকে আঁকড়ে ধরে আপনি জীবন পার করে দিতে পারেন, কিন্তু একটা সময় গিয়ে সত্যের মুখোমুখি আপনাকে হতেই হবে, হতেই হবে। সত্যের মুখোমুখি আপনাকে একদিন দাঁড়াতেই হবে। আজকে পালিয়ে বেড়াচ্ছেন না, কতদিন পালিয়ে বেড়াবেন? কতদিন মিথ্যেকে আঁকড়ে ধরে বাঁচবেন? একদিন আসবে যে দিনটা সত্যের মুখোমুখি আপনাকে দাঁড়াতেই হবে, হতেই হবে। সত্যের জয়ই চিরদিন।